ফরিদা এরকম করলে হবে না। ফরিদা আপনি কষ্ট আমি জীবনে বলতে পারবেন না। নাম মতন ছেড়ে হারাইছে, তারাই বুঝে এ আনারের পেটটা। জীবনে অনেক কষ্ট করছে স্যার, খাওয়ায় লোয়ায় কাপড়ে। একটা মানুষ যেমন বল খেলে যেমন মানুষ এমনি লাগতে দেয় এমন করে বড় হয়েছে স্যার। খুচন দেয় ফিক্কা মাসে পেট পাহিরা গেছে, খুচন গরম করে লাগাই দিছে, সব চিন্তা আছে স্যার। এই স্টোরিগুলো ভুলার মতন না, মরার আগ মতো মানে ভুলুন না। এই ভিডিওগুলো শেয়ার করে আমার আপন জনের কাছে বিদায়। আসসালামু আলাইকুম। ফরিদা কেমন আছেন? বসেন 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 বসেন, আমি ভিডিও করতেছি, বসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আমি একটু পরিচিত হই, কারা আসছে আপনার সঙ্গে, আপনি বসেন। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, কি হন আপনি ফরিদার? মেয়ের জামাই। ফরিদার মেয়ের জামাই, আচ্ছা আচ্ছা। আর এটা কি আপনার ছেলে? জি। কি নাম বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? শাহাদাত। শাহাদাত। তার মানে আপনার হচ্ছে নানু, নানু হচ্ছে না? নানু আজকে যদি পরিবার পায় তাহলে তো এটা কে নাতনি? হ্যাঁ? কি নাম ওর? বলো বলো তোমার নাম কি? আমার নাম তানিশ। কি নাম? তানিশা। মাশাআল্লাহ। এটা মেয়ে। কি নাম আপনার? শান্তা। শান্তা। কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। দুই বোন। দুই ভাই, এক ভাই এক বোন। আর ভাইটা কোথায়? ভাইটা বিদেশ। বিদেশে। আপনার বড় ভাই? না আমার ছোট। ছোট ও জানে যে আজকে এরকম একটা ঘটনা করতেছে? জানে না? জানি। যাই হোক, আমি আসলে কথা বলবো না, আপনার জন্য আসছে অনেক দূর থেকে লোকজন, ওনাদেরকে নিয়ে আসবো, আপনাকে নিয়ে যাবো উপরে। আমাদের তো যখন আপনি এর আগে 1 বছর আগে আসছিলেন তখন শুধু এটাই অফিস ছিল। এখন জানি স্যার, ভিডিওগুলো দেখি। ভিডিও তো দেখছেন। আসেন আসেন, তাহলে টেনশন কিছু নাই, আপনাকে উপরে নিয়ে যাচ্ছি। আসেন, আপনাদেরকেও ডাকবো আমরা একটু পরে। জি। এখানে 10-15 মিনিট বসতে হবে, যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই যারা দাবি করেছেন তাদেরকে নিয়ে আমরা তৃতীয় ধাপ শুরু করব। ফরিদার পরিবার যারা দাবি করছেন, ইনফ্যাক্ট কারা কারা এসছেন আমি ঠিক জানি না, তবে যিনি আসলে আইডেন্টিফাই করেছেন যে এটা তার পরিবার হতে পারে, অর্থাৎ সোর্স, তিনি আজকের ভিডিওতে এসছেন, এটা বললেন আমাদেরকে তুহিন ভাই। তার সাথে ডেফিনেটলি আমরা কথা বলবো। আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি সিঁড়ি থেকে, সো ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবে। আরিফ ভাই বলতেছে আপনাদের ফোনগুলো সাইলেন্ট করে রাখেন, এটা খুব রেগুলার ডায়লগ আমাদের। এবং তারপরেও দেখবেন যে আপনারা অনেক সময় ভিডিওর মাঝখানে ফোন বেজে ওঠে। আসলে ওনারাও খুব নার্ভাস থাকেন আমার ধারণা, যে কারণেও অনেক সময় এটা হয়। এদিকে ফরিদা কিন্তু সম্ভবত বিদেশে ছিলেন, উনি বিদেশ থেকে এসছেন এরকম একটা কিছু। চলে আসছেন ওনারা। একটু কথা বলে নেই, ঠিক আছে? আপনার কি পানি লাগবে? পানি খাবেন? পানি খাইছেন? যে পানি আছে তো ওনাদের। আচ্ছা, একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন তো কাকি। আমার নাম আয়েশা বেগম। আয়েশা বেগম। আপনি কি মা দাবি করছেন ফরিদার? জি। হ্যাঁ, দেখেছেন আপনি ভিডিওটা? এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত? চেহারার সাথে তো মিল আছে। যাই হোক, ওনাদের সাথে পরিচিত হই। ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিটন চেয়ার। লিটন কি হন আপনি ফরিদার সম্পর্কে? আমি ফরিদার ছোট ভাই। আপন? আপন ছোট ভাই। কি নাম বললেন আপনার? আমার নাম লিটন চেয়ার। আচ্ছা, লিটন চেয়ার। সোয়ার। সোহেল। আপনার নাম বলেন নাই উনি? আচ্ছা, সমস্যা নাই, হয়তো জানেন না। আপনার নাম কি? আবুল কালাম। আসতেছে আপনার কাছে। আমি সবাই ছোট। আমার নাম মোহাম্মদ কাদের। কাদের। আচ্ছা, ওকে ফাইন। আপনার নাম? আমার নাম নাসিমা। আপনি কি হন? খালা। খালা। আপনার নাম? আমার নাম আমার নাম। কি হন আপনি? আমি বোন। বোন। হ্যাঁ, বোন। হ্যাঁ, বলছেন। আপনার নাম ভাইজান? মোহাম্মদ রিপন। আপনি কি বের করছেন ভিডিওর সোর্স? আপনি ভিডিওর সোর্স কে দেখছি? আপনি কি হন? ফরিদা কি হন? আমি ছোট ভাই। আপন ছোট ভাই? জি, আপন ছোট ভাই। ও হারানোর পরে কি আরো কয়েকজন হয়েছে না? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি কাজী আরিফুজ্জামান অরুণ কাজী।
অরুণ কাজী, আপনি বের করছেন না? জি জি স্যার। আপনার চোখে পড়ছে এটা? জি স্যার। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামসুল হক। আপনি কি হন? আমি খালু ভাই। খালু। কি নাম তোমার? কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারছি ওকে দেখে। ও কার কি হয়? আমার এই যে আপনার মেয়ে। ও ওর ভাগ্নি। পরিবার ভাগ্নি। জি। এই সব বাচ্চাদের প্রতি বেশি বেশি যত্ন নেবেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত, বুঝতে পারছেন? হ্যাঁ, বেশি বেশি যত্ন নেবেন। ওদের কোনো জীবন দশায় কোনো গুণা নাই। হ্যাঁ, তোমার নাম কি? বলো। ওমর। মাশাআল্লাহ। কি হও তুমি? করিদার? বাগিনা। আচ্ছা, আপনি ভাই না? আপনার একটা ভিডিও পাইছি আমি। সো আপনার নাম হচ্ছে কালাম? জি, আবুল কালাম দিয়ে। আবুল কালাম। ঠিক আছে, আসতেছে আপনার কাছে। তার আগে একটু সোর্সের সাথে কথা বলিনি। ভাই, আপনি কিভাবে কি হলো ভিডিওটা একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার অনুষ্ঠানগুলো সব দেখি জি অনেক আগে থেকেই। জি। তো এই মেয়েটা যখন হারিয়ে যায় তখন আমার বয়স, আমার বাড়ির পাশের বাড়ি ওদের বাড়ি, আপনার সম্পর্কে আত্মীয় হয়? সম্পর্কে আত্মীয় হয়, আচ্ছা। পাশের বাড়ি। আচ্ছা, তো আমার হৃদয়ে অনেকটা কষ্ট লাগছে, একটা মানুষ হারায় যায় আর খুঁজে পাওয়া যায় না। এটা আপনি ছোট বয়সে? এটা ছোট বয়সে আমি অনেকটা কষ্ট ফিল করছি, আমি অনেক। আচ্ছা, তা এটা যদি ফিল না করতাম আমি এই 39 বছর পরে আইসা ওই জায়গাটায় হাত দিতে পারতাম না। জি। তখন আমি আপনার অনুষ্ঠানগুলো দেখতে দেখতে যখনই আবুল কালামের নামটা চলে আসলো, ফরিদার নামটা চলে আসলো, আর বোনের নামটা চলে আসলো, তখনই আমি কনফার্ম হইলাম যে ফরিদপুর, বৃহত্তম ফরিদপুর ছিল আগে। হ্যাঁ। তাই ও তো ওই যখন হারাইছে তখন হয়তো ফরিদপুরই না জান। তুহিন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে? কার সাথে? তুহিন ভাই আমাদের আপনার ঠিকানা টিম মেম্বার। আমি ওই নাম্বার থেকে আমি ওনাকে ফোন দিই। ওইটা কি আপনি কি ভিডিও দেখছিলেন না কোনো পোস্ট দেখছিলেন ফেসবুক? পোস্ট দেখছিলাম, কিছু ভিডিও দেখছিলাম, আচ্ছা। পরবর্তীতে স্পেশাল কিছু ভিডিও আমার কাছে পাঠাইছে। আপনি ক্লিয়ার করতে পারেন বিষয়টা? জি হ্যাঁ, তুহিন ভাইয়া হচ্ছে শরীয়তপুরের বিভিন্ন গ্রুপে শেয়ার করে পোস্ট, ভিডিওটা? পোস্ট মানে আমাদের একটা লেখা থাকে, হ্যাঁ, এর সাথে সেটা আমি বুঝতে পারছি। এবং ছবি, আপনার হ্যাঁ। ছবি সহ এবং গেস্টের ছবি সহ হ্যাঁ। আমরা পোস্ট দিই বিভিন্ন জায়গায়। আচ্ছা। সেটা তুহিন ভাইও দিছে ফরিদপুরের অনেকগুলো গ্রুপে, হ্যাঁ। শরীয়তপুরের। সেই পোস্টটা দেখে মূলত উনি তুহিন ভাইকে পোস্ট দেখছেন না ভিডিও দেখছেন, কোনটা? প্রথম পোস্ট দেখছি, তারপরে তারপর পোস্টের ভিতরে ঢুকছি, হ্যাঁ। ভিতরে কি আছে, ঠিকানা কি আছে, বিস্তারিত আলাপ আলোচনা এবং বিস্তারিত কষ্টের কান্নাকাটি সবগুলো দেখছি। হ্যাঁ। দেখার পরে আমি আস্তে আস্তে সামনের ধাপগুলো অনুসরণ করছি। 2-3 দিন আমি এই বিষয়টা নিয়ে ভাবছি হ্যাঁ। যে জানাইলে হঠাৎ কোনো হিতে বিপরীত কত রকম হতে পারে। তো আস্তে আস্তে বাড়ির একজন মেম্বারের সাথে কথা বলি, হ্যাঁ। ওর ভাতিজা হয়। হ্যাঁ। তো ওরে বললো যে আমার অল্প অল্প মনে আছে, তা আমি বিস্তারিত কালামের কাছ থেকে জেনে নিই। আচ্ছা। তা তুমি আমাকে কালামের নাম্বারটা দাও, অর্থাৎ ফরিদার ভাইয়ের নাম্বারটা দাও, আমি কালামের সাথে যোগাযোগ করি। তা আমি তো শিওর হয়েছিলাম 98% যে কনফার্ম হয়ে গেছি আর কি। তারপর আমি কালামকে বলি যেহেতু ওর হয়, কালাম শোনার পরে কান্নাকাটি শুরু করে, তারপর আমার সাথে দেখা করে, আমি ওকে ভিডিওগুলো দেখাই এবং ওই মুহূর্তের ভিডিওগুলো আপনার কাছে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, আমাকে ইয়ে পাঠাইছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি তথ্য। ওর বাবা, আচ্ছা আপনাদের বাবার নাম কি ছিল? আলেম সুয়াল। আলেম সোহেল। ও বাবার নাম বলতে পারে না কেন? ও বাবার নাম বলতে পারে নাই, হয়তো বা ও কেন বলতে পারে না তা জানি না। তবে বাবা আসলে আমাদের ছোটবেলা আমাদের একটু অত্যাচার করতো। আচ্ছা। এই যে ও যে কথাগুলো বলছে মার সাথে, ও মানে মিথ্যা মিথ্যা কিছু কথা বলে মারে হ্যারাসমেন্ট করার জন্য মামলা করতে আমাদের সাক্ষী বানাইছিল, বুঝছেন? আপনার বাবা? জি। ও আচ্ছা আচ্ছা। পরে- তাহলে আপনি, আমার মনে হয় কি আপনাকে ভিতরে ডাকি, ওনাদের দুজনকে ইয়ে করেন, আমার মাকে আর ইয়েকে, ঠিক আছে? দুজনকে ইয়ে করেন, আমি ভিতরে ডাকার পরে বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনি, দেখি বোন চেনে কিনা। আচ্ছা, ভিতরে। হ্যাঁ, একটু বসেন বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। ওকে। আচ্ছা, আমি শুনছি আপনি বিদেশ থেকে চলে আসছেন এই ঘটনা শোনার পরে। হ্যাঁ। আমি কতদিন 6 মাস আগে গেছি। তারপর আপনার কাছে খবর পাঠানোর পরে মালিকরে বুঝেছেন কেমনে? তো আরিফ ভাই, আমি ফোন দিছি আমার মেয়ে। হ্যাঁ। মেয়ে বলতেছে, মা এই আরিফে ফোন দিছে। তো আমাকে পাশে একজন আরিফের নাম, আমার নম্বরটা কি করবো? মা আপন ঠিকানাতে আমার তো খুশিতে নাই। আরিফ ভাই ফোন আমি এই মুহূর্তে নম্বর বলতে পারি না। আমি একজন হাতে বড়াইছি, দেরি করে 2-3 ঘন্টা পরে বড়াদের পরে আর কাছে কইলাম ভাঙ্গে, হ্যাঁ বাঙালি আমাকে ভাই তো খুব ইয়া। আরিফ ভাই আমি কইছি, আরিফ ভাই কয় ছুটি নিতে, আমাকে ভাই আমার ছুটি দিব না। আমি জানি এটা লিখে আইডিয়া করে কইছি আমাকে ছুটি দিব না। অনেক কইলে কি আমি আর ভাল লাগতেছে না, আমি কাজ কাম উল্টা পাল্টা করতেছি সবকিছু, আমি তো টিকতে পারতেছি না। এলা পরে মালিকে আমার ভিডিও গুলা মালিকের মোবাইলে দিল, দেওয়ার পরে বাঙালি মালিক? না না আরবি। আচ্ছা। মানে আমার বাংলা কালাম দ্বারা হ্যাঁ আরবিতে করছে। আচ্ছা। মানে হ্যাঁ সবাই ফ্যামিলি সবাই মানে হ্যাঁ খালি একে কথা কইছে ইনশাল্লাহ ফরিদাত ইনশাল্লাহ। লগে লগে আমার আকামাও শেষ। লগে লগে আকামা করলো 15 দিন আকামা কইরা আমার জিজ্ঞেস করলো কতদিন লেগে যে এই ছুটি ইয়া করবো। এই বাবা 2 মাস। আমার যেমনি মানে ভালো হয়, যেমনি সুবিধা এমনি কইরা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো মানুষ।
তো আপনার এই ভিডিওটাও দেখাবেন পাবলিশ হওয়ার পরে, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন যে আমাদের এই ভিডিও থেকেও তাকে ধন্যবাদ, দিমু স্যার হ্যাঁ পাঠাই দিন। জি আল্লাহ ভরসা, একটু ওয়েট করেন, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার ছেলেও বিদেশে থাকে না? জি স্যার বিদেশে থাকে। আপনার স্বামী মারা গেছে? না 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 স্যার আছে কোথায়, অনেক আনেন না কেন আজকে? হ্যাঁ আসতে চেয়েছিল স্যার, হ্যাঁ শরীরটা আটকার ভিতরে কালকে রাইতে ভিতরে জ্বর, ও এই জন্য আসতে পারেনি স্যার। যাই হোক, আজকে যারা আসছে আপনার জন্য দেখেন ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ভালো কিছু আল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। আল্লাহ বাস যান যান। তুমি কই আসিলা গো, তুমি কই আসিলা, তুমি দেখতে আলু না পাকাই দিচ্ছ মানে তুমি একটা আলু না পাকাই দিলা না দিনো পাইছে মা তুমি আলু না পাকাই দিচ্ছ আমি কি আনা না 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 ও মা তুমি আলু না পাকাই দিলা কেমন পাকাই দিলা কেমন আমি কি করতে ফরিদা বসেন। আমি তোমার কেমনে ছিলাম মা, আমি কেমনে ছিলাম, তুমি আমার আলু দিয়ে ভাগা দিলা বইতে দিলা না, মনে আছে মা? ওই যে গাছে আলু হয় মনে আছে, তোমার মনে আছে? ফরিদা বসেন 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 বসেন। আপনি, আপনার মা কিন্তু শরীর ভালো না, আপনি বসেন, আপনি বসেন এখানে, বসে বসেন। ফরিদা ফরিদা শোনেন, আপনার মায়ের শরীর ভালো না কিন্তু। আলু দিয়ে ভাগা দিলা গো আমার আলু দেখে না ভাগা দিছ গো ফরিদা মার শরীর ভালো না। আমি জীবন বলে তো কষ্ট করলাম না মা, শোনেন 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 ফরিদা, ফরিদা সমস্যা হয়ে যাবে। আমার বাবাই মাসে একদিন পুষ্কুর দিতে রে বাবা রে ফরিদা 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 ভাই আমার বাবা তো আমি ভালোবাসলাম, আমার বাবা তো আমার অনেক আদর করছে, আমার বাবা ফরিদা 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 এরকম করলে হবে না। রাস্তা দেখছি আমি জানি না আমার বাবা ফরিদা আমি ভালোবাসতাম ফরিদা আরে বসেন এখানে বসেন। ফরিদা ফরিদা শোনেন 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 ফরিদা এরকম হলে কিন্তু সমস্যা, আমরা কিন্তু খুব কষ্ট পাবো, আমরা কষ্ট পাবো। শোনেন 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 শোনেন, এরকম বলে হার্ট অ্যাটাক করবেন তো, একটা দুর্ঘটনা করবে, আপনার নিজের ছেলে মেয়ে আছে। আরে শোনেন 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 ফরিদা ফরিদা এরকম করলে সমস্যা হবে। আপনি আপনি পাইছেন আলহামদুলিল্লাহ, আপনি একটা দুর্ঘটনা ঘটে ফেলে আমরা বিপদ। না, না, শোনেন আমার কথা কি শোনেন, আমার কথা কি শোনেন, শোনেন একটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটবে, হঠাৎ করে ফরিদা ফরিদা একটা দুর্ঘটনা ঘটলে আমরা বিপদে পড়বো, ভালো করতে গিয়ে মন্দ হয়ে যাবে। শোনেন কন্ট্রোল, তোমার কে লেগে বাবা করছে আমার ওই চিন্তা তো বলি না বাবা গো পুতুলিতে আমার ফরিদা নাও তো পাইতে পারতেন, ফরিদা নাও তো পাইতে পারতেন, কথা বলেন না ফরিদা ভাই ফরিদা আমরা কিন্তু মন খারাপ করতেছি ফরিদা 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 আমরা মন খারাপ করতেছি, বিয়ন্ড কন্ট্রোল। বেশি ভালো নাই ভাই, হয়তো বা আর যে কত রোগ আছে, মাঝে কত অসুখ। আচ্ছা উনি উনি আচ্ছা শোনেন শোনেন ফরিদা শোনেন আমার কোন ফরিদা ফরিদা আমার মা আমার একটা আলুদা বাঁকা দিল আমার মারে আমি এগুলো কি মিলতেছে উনি যেটা বলতেছে? হ্যাঁ একটা আলু দিছে মা, আলু দিছে না আপনার চেয়ারেরও মিল আছে, আর বাবা যে মারছিল ওটাও মিলছে। খালায় হওয়াইছে, খালায় হওয়াইছে এই জায়গায় আছে, কিন্তু খালায় হওয়াইছিল পাটায়। শোনেন ফরিদা, আচ্ছা আপনারা দুজনের থামেন। ফরিদা এরকম করলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটলে আমরা বিপদে পড়বো।
হে আপন ঠিকানা তুমি আল্লাহ ভালো রেখো আল্লাহ আমার ভাই ও ভাই দেখো আমি বনে বনে না ভালো আর যেরকম করলে সমস্যা হবে। আমরা ভাইরা সব এসি বোন বোন তো আপনি নাইছে চুড়ু বোন আইছে আমি নাইছে আমি নাইছে আমি নাইছে আমি নাইছে আমি নাইছে আচ্ছা আগে উনি ঠান্ডা হোক, আমরা নর্মালি একটু কথা বলবো। শোনেন, এরকম করলে না আমার বাড়িতে একটু মাসে পুষ্করিতে আমার বাড়ি পুষ্করি ফরিদা শোনেন, আমার কথা শোনেন। আরে ভাই কয় আপনি কেন চান আমি কই আমার বাবার আমি ভালোবাসি ওরা একটু পানি খাওয়ান তো। করে খাওয়াবেন একদম অল্প। ভালোবাসি আমার বাবা কবে বলছে ভাই বাবা আজকে 4 বছর শোনেন ও মা ওই যে পাও সব বইনে ওই আমি না সব কিছু আমি না আরে আমার আমার নানি গো বাড়ি গো আমার নানি নাই গো এই ফরিদা শোনেন, ফরিদা তুই স্যার কি বলছো তার কিন্তু ছাড়ি বনে মনে মনে বুঝতাম না ভাই ফরিদা ভাই আমি কিন্তু বন্ধ করে দেবো। ভালো গানে তুইয়া আমার একটু দেখতে পারলো না কিন্তু দেখো এই যে আমার কথা শুনেন, আপনি তো আমার কথা শুনুন। আমার বাবা আমার দেখতে পারলো না আমার ভালো আল্লাহ রাখলো না কে এটা বুঝলাম না আল্লাহ তুমি আমার মনের আশা স্বপ্ন করছো আমি কিন্তু রীতিমতো ভয় আছি। ওই যে ছাড়ে শোনেন ফরিদা, দেখছো ছাড় ভাই আমার তো ভালো লাগে না আমার বাবারই ভালো নেই আপনি আমার ডালিকা নিতে করছি আমার বাচ্চা লেখা আমার বাবা আমার কোনদিন আমার দেখা বই নেই রে ও বাবা ও বাবা ও বাবা আপনি যদি এরকম করেন আর ভাই গো শোনেন, তাই তো কোন আপনি আরে আচ্ছা শোনেন ফরিদা শোনেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে আমাদের ভালো হবে না মন্দ হবে? মইরা গেল ভালো বাবা কাছে জাম আরে মরে গেল। আপনার ছেলেরা কই? আপনার ছেলেটা যে দেশের বাইরে থেকে দেখতেছে এরকম মন খারাপ করবে? আল্লাহ আপনার ছেলে দেখতেছে, আপনার মেয়ে দেখতেছে। কোচ করো না কে ভাই আজকে কয়টা মানজলা ভিডিও আমরা যাই গেছে বলে ভাই নাই করে নাই দেখো না কে ভাই আমি কি না সারা দুনিয়া সারা চলে গেছে আমার দোকানে পাবে লোকে ওই ভাবি ভাবি ওই যে চাস্তো ভাই ওই যে মুসলিম ভাই ওই ভাবি হলে পারাইছে তেলেঙ্গানা দিকে ঘুরে যাইতে না কইতো প্রথম করে গেছে তাই ওই ভাবে থাকে হইতো আর ওই দিক দিয়ে গেল গেছে না বাসাইতে আর নাই ফরিদা নিজেকে কন্ট্রোল করেন প্লিজ। আমাদের একটা রিকোয়েস্ট আপনার ওই যে কি বলে আমি বলবো একটা চালু করো বলো কষ্ট করছে ভাই তোমার বাবা আমার বাবা একদিন আমার বাবা জিত আসছিল ও বাবা আচ্ছা আমরা কিছু মিলাই আগে। আবার আমার বাবা জিত আসলো না অনেক অনেক জিত আসলো আমার নানি আমার বাপে জিতলে লেখে আয়ে আমার ভাবি স্টক করে পুরো আমার মাসে বুঝতে পেরেছি ভাই তোমার মা পুরো আমার মাসে বাবা কে তোমার মা ভাই ছোটবেলা আমার বাবাকে আমার কে বেশি বাবা সহ্য করতে পারে না বাবা কোনো না কোনো কথা বলি খালি মানে হার হাত চলতো কোনো না কোনো কথা বলি হার হাত চলতো রাত আসলে আমার বাবা এক রাগ ছিল রাত আসলে আমার মনে আছে ভাই রে তোর একদিন মুশকিলে তো দৌড়াচ্ছ ভাই ভাই মনে আছে ভাই আমার চিন্তা ভাই তোরা বলতে পারি না ভাই বলতে পারি না আরে খাওয়া দাওয়ার পরে যাই তুমি হারিবাবি আর গেলে বিয়ান বাসন দুই আমার না আজকে আনন্দের দিন, আপনি যেটা করতেছেন আপনি এত হাজারি করলেন। ওই যে কিন্তু স্যার কি বলে শোনেন স্যার কি ফরিদা ফরিদা আমার কিন্তু কথা বলার সুযোগ দিতে হবে। আমরা আমার শোনেন, এই যে আপনি এরকম করতেছেন আমরা সবাই যদি বিপদে পড়ি তাহলে এটা কি ভালো কিছু হবে? এটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো ভালো করতে গিয়ে আমার এদিকে আমি চিন্তা করেছি আমার আলহামদুলিল্লাহ খাটা খোটা আসলো সুন্দর সুন্দর আসলো আমার মা এমন আসলো আপনার মা ঠিক আছে। শোনেন আমার মা এমন নানি ও গেছিল আমি মা যে সময় আমি আইছি আমার নানা নানি আসলো না ওই ছবি মনে আছে মা ছবি দিয়েছিলাম না
মা কাঁদতে কাঁদতে একটা চোখ টুকু দেখতে অন্ধ হয়ে গেছে। মনে আছে না কাঁদতে কাঁদতে আমার কথা তোমার মনে আছে আমি তো কই কি মা আমি একা আমার কথা তোমার পাঁচজন আছে তুমি আমার আন্টি আপনি একটু করতে বসেন তো, একটু হালকা করতে বসেন। হ্যাঁ ব্যাস, আপনি একটু মাঝখানে আসেন, আসেন একটু চেপে আসেন ব্যাস। আরে বাইরে লাগা স্যার শোনেন শোনেন কইরা এরকম করলে সমস্যা, লাখ লাখ মানুষ দেখতেছে, আপনি বসেন। কারণ স্যার আমি একটু পানি খান, অল্প একটু পানি খান। পানিটা তুমি খেলো বনে পানি রাখা খেলো বনে পানি তুমি খেলো বনে তো ডরলাম না পানি তুমি খেলো নেন। সারাদিন মুখে দিতেছে অল্প আরেক ডক আর চিল্লাবেন না। হ্যাঁ সবাই দেখতেছে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, আপনি তো দেখেন মানে না না মনে না মানলে আমি কেমনে পাইলাম ভাই তোমাকে বলতেছি আমি কেমনে পাইলাম আপন দিকে না আইছো আল্লাহ দিছে আল্লাহ রাখো আপন দিকে না আইছো তুমি ভাই রীতিমতো আমার ভয় লাগতেছে। যাই হোক, এখন কথা হলো শোনেন, আমি আল্লাহ কইরা আল্লাহ তোমার এই দরজা খুলতেছেন কেন? ও গলমে চাচা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। ভাই ভাই গো আমার না শরীর কেমন লাগে জানি ভাই পয়সা গাড়ি হ্যাঁ শরীরটা কাঁপতেই, আমি তো বারবার বলি কথা তো শুনেন, কোনো আবেগ নিয়ন্ত্রণহীন আবেগ খুবই বিপজ্জনক। তো ভাই তোমার লাগে আমার তো সত্য কত মেশে কত কত কোন করে মা আমার তো ভাই বাড়ি দাদা চোখ ভাই আঙ্গ বাড়ি পেছে খালাস খালাছে না ভাই আমার তো রাস্তা আছে রাস্তা আছে অনেক পাকা হয়ে গেছে আগে কাঁচা রাস্তা ছিল আঙ্গ বাড়ি দা আসলে এটা এরপর আসলে রাস্তা রাস্তা এবার খাল ভাই আমার না চোখে পাস সেটা পারবো না আমি বললে তোর ভিডিও দেখার সাথে সাথে আমি কিছু যে করে দেখলা নাই লাগা না চারা মিলা খানা স্যার ভিডিওটা দেখানোর সাথে আমি কিছু আমার বোন ভাই তুমি 13 মাস এই আইছো 13 মাস হয়ে গেছে 13 মাসে না 1 বছর 3 মাস তোমরা কই আসলে এটা পুরো ভিডিওটা দেখতে হবে তো, আমরা কিভাবে কত কষ্ট করে বের করছি। আর আপনি তো আমার কথা শুনতে পারেন। কিছু আসলে না বাবা ভাই এখন আমি নাম আসেন ভাই দিছি কে ভাই আর কই নাম করতে পাই নাই মনে হয় দেখবি আলেম ছিল আমাকে আমরা সব মানে আসলো ভাই ওই যে আড়াই কেছি না ভাই দেড় সপ্তাহ ছিল তোমরা ভাই আমার কে লাগা ভাবি দোকানে পাঠাইলো ভাই আমার তুমি এটা খো ওই তো ভাবি কি লিখে পাঠাইছে ভাবির আগে কইছিলাম ভাই তো ভাবি আজ আইলো না ভাই ভাই কইয়া আজ জানাইলো না ভাই এদিকে আমি এমনি গেলে না ভাই আমি আইতে পারতাম ভাই বুঝছো আমার অমনে কইছিলাম ভাই আমি দেশের মানুষ আমি হাই কইব খায় তো বড় ওই তো এইটা আমরা সবাই এই বিষয়টা আমরা বিশ্বাসী আমি তো দেশ আসছিলাম বিশ্বাসী এই জায়গায় বিশ্বাসী বলছে যে মাইক অ্যালাউন্স করছে রেডিওতে অ্যালাউন্স আমি ডরেতাম দেখে না ভাই আমার বাপের রাস্তা থেকে না পেজ দেখছিল ভাই তুমি একদিন মাস আমি ওই চিন্তা ভাই এতদিন লইয়া আমার বুকে ভাই গো ও ভাই তোমরা কই তো আমার দিছে না ভাই ভাই আপন থেকে না রাখছে না আপন থেকে না ছিড়ে নিতে ভাই ওই যে কত মানুষ আছে আমি ভাই কাছে তুমি দিতে কত মানুষ আছে কে দিল না ভাই দাও না আগে দেখে এই যে আমার ছোট ভাই যারা আছে না ওরা কিন্তু এই অনুষ্ঠানটা বরাবর দেখে গেছে ওরা তো আর কইতারে না আমি যদি একটু এটা যদি আমি দেখতাম ও না যাবে আমি মাসে আমার মা চ্যানেলটি আবার ভাই আমার দাদি আছিল বউ কইতাম না মুই কই আমার কি কমু আমার দাদা ছিল আমি যে মারাইছিলাম আমি জানি আমার নানা নানি আসলো না আমার একটা খালা ছিল সুন্দর সুন্দর না ওই যাইছে খালা তুমি কালা ছিল আমার মনে আছে আমার নানিরা সুন্দর ছিল আসলে আমিও সুন্দর খালা ও মা আমার সব মনে আছে তোমার এদিন বেরুয়া দিয়ে আছে তোমার হেমনি আছে তোমার খালায় কেলা গাছে ধরে দিয়ে আসে সে ওই দিক দিয়ে নিছে মনে নেই ওইটা মনে নাই ওই যে আমার ভাইটা চোখে মা আমার খেয়াল না আমার লোকে আমি না আমি কইতে পারবো আমার লোকে আমার এটা খেয়াল আছে আবার আমার এটা খেয়াল আছে আমার বোনের আমার ভাইয়ের পরে আমি বোনের হ্যাঁ বইলে বলে ছোট আমার খেয়াল আছে ছোট হ্যাঁ আমি খেলছি ভাই আমার যে না কি করতে পারি কত কি করতে কি বানাইতো অনেক কিছু না কি বানাইতো মিঠাই বানাইতো না হ্যাঁ মিলে গাছ কাটতো তো হ্যাঁ এবং মুন্সি মিঠাই তাপল দিছে যে নাই তো মনে না যে কেউ না যে বানাইছে মনে একটা মাই একটা পোলা মসজিদ ভাই আর হলো ভাই আমার ভাই আমার সামনে কত মনে আছে আমি সামনে আমি কইতে আমি সামনে কত মনে আছে সালমা কইতে ঠিক আছে আমার দাদা আমি নামতে পারি না
আমি নাম তো করি নাই আমার নাম তো করি নাই আমার যা ভাই যেটি নাই কেউ নেই আমার যেটি আমার লোক একটা কাজ করছে আমার না ওই চিন্তা ভাই মনে আছে আমার মায়া ছিল না দেখে ভাই আমার আমার একটা সিন আমার মনে আছে এবার আমি একটু কথা বলি। এখন খেলে মা আছে মনে হয় এই বোন তোর দেখার জন্য মায় হয়তো পারছে আনলে মায়ও রাজন দিয়ে দিবে আরো যে অবস্থা গেছে খুব খুব ভয়ঙ্কর গেছে। আল্লাহর কাছে কইছে আমার কন্যা এসে আমি তোমার খালা আছে তোমার ভাই ভাই মা আমার মামা ছিল না বড় মামা মরে গেছে বড় মামা সেখানে মারা গেছে হ্যাঁ মামা ছিল আমি কই করতে পারি না আবু নাই কই নাই আছে বাইরে নেয়ার পরে সেলিম মামা সেলিম মামা তো ছবি দেখে কান্দন হ্যাঁ আমার সব আছে দেখছ না মামা ভিডিও দেখান না। আচ্ছা, এবার একটু আমি কথা বলি। ফরিদা আমার সাথে এটা শেষ করে পাইছেন তো সারা জীবন কথা বলতে পারবেন। এবার আমার কথা একটু শোনেন। আর কথা তো প্রথমত হচ্ছে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে যে আপনারা যে পরিমাণ রিয়া করতেছেন কোনো দুর্ঘটনা এখনো ঘটে নাই। শোনেন আজকে একটা খুব আনন্দের দিন ফরিদা আজকে খুব একটা আনন্দের দিন। এখন যদি হুট করে আপনারও তো বয়স হয়েছে, হ্যাঁ একটা হুট করে যদি দুর্ঘটনা, আমি তো আপনার মারে নিয়ে টেনশনে ছিলাম, তো দেখি উল্টা আপনারই আমার টেনশন করতে হচ্ছে। আমার মা আমার মাই গেছে গা আমার মা গেছে ওর দিকে কাঁদতে কাঁদতে মার চোখের পানি মায়ের একটা চোখ আমি অন্ধ হয়ে গেছে এক চোখটা দেখেই না আজ পর্যন্ত প্রতি রাইতে কাঁদতে পারে। মা আঙ্গ ঘরে ভিতরে কি আসলো কত কি আছে তুমি আগে 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 আমগো ঘরের ভিতরে কি আসলো তুমি ছাড়ের লোক কথা কও হ্যাঁ শালা তোমার এটা মাইক আসল হ্যাঁ আছে দেখছো সব হ্যাঁ দুইটা ধানের মাইক আসলো আমি করতে পারবো তুই করতে পারবি এরা অনেকটা মার হতে সবার বড় আমার আমি হলাম বড় আমার বড়ই হতো বাকি ভাই বোনগুলোকে দেখে নাই না ওই দেখেন ওই বোনটা আসছিল ওই যে বোনটা আছে এই বোনটা আছে। ফরিদা এখন আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে শুনতে হবে, আমরা শেষ করি। হ্যাঁ আপনি যেহেতু চিনতে পারছেন আলহামদুলিল্লাহ। না আমার দেখে আমি চিন্নালিস আমার বাইরে দেখলাম আমি চিনছি আমার ভাই বড় আপনার জন্য মূলত কাজ করছে তুহিন ভাই। আল্লাহ তুই ভাই মাফ কর গলাই কান্দু চিল্লাচিল্লি করেন না, শোনেন হাইতে বাসা দেখো সবাই যাবা আল্লাহ মানুষ স্বাভাবিক ভিতরে নিচে আরে লোক আছে সবার একটা মাইয়া আছে সবাই ভালো রেখা ভালো রেখে সবাই লেগে আমি সবসময় শোনেন এখন আপনার বাইরে ভাই বোন আসছে, হ্যাঁ ওইখানে গিয়ে কিন্তু এরকম চিল্লাচিল্লি করা যাবে না। এটা স্টুডিওর মধ্যে ছিল, ঠিক আছে? আপনি যদি এরকম চিল্লান সমস্যা না আমার বাপের আমি দেখতাম না না আপনারা নিয়ে গেলে তো আমি বিপদে পড়বো, বলবো যে আপন ঠিকানা এসে লোকজন মরে গেছে, বুঝলেন না? মা আছো বাপ আছো সবাই আছো ভাই তোমার এই ভাই কষ্ট আমার বাবা আমাদের কোনো কানে কামে দেয় না বিদের ভিতরে খালি দেয় সবাই কামে দেয় কাজে দেয় কেমনে করে আমার বাবা আমার বাবু নেশানি আরে ভাই রে ভাই ভাই কোন আপন ঠিকানা আরো যদি আগে খুঁজ করছে আর একটা জিনিস বলে দিবা যে ভাই আমি বলে দাও ভাই আমরা যেন, কারণ উনি এক দুর্বল হয়ে গেছে। আমার ভাই না আমার ভাইটারে আমি সবসময় মনে করতাম আমার ভাইটা ওরা আছে আমার বাপে যারা বাবা রিয়াক্ট না করে, ঠিক আছে? অনেক জিতা ছিল আমার বাপের জিতা ছিল তুই হারায় গেলে মানুষ সায়দাবাদ তখন একটা পোলা ছিল হলে বিডিআর 2 নম্বর গেটে কত দূর হইব বিডিআর অনেক দূর না বিডিআর অনেক খালি আটতে পাই ভাই আমার আচ্ছা এই কেসটা তাহলে কত বছর পরে হইলো? এটা আপনার বোনটা হারাইছিল কত 4 যুগের আগে 6 বছর বলতেছে, তার মানে 42 সম্ভবত স্যার 36 বয়স না ছোট, ঠিক আছে তাহলে 37 বছর আগে। কথা কইলো ছাড়েন লোকে শোনেন ফরিদা, আমি কয়েকটা কথা বলি, মানে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনি খুবই সৌভাগ্যবান। 800টা এপিসোড আমরা করছি, তার মধ্যে 500 জন লোক পাইছে। এখন কথা হলে 300 জন লোক পায় নাই।
আসার পরেও আপনি তাদের মধ্যে একজন, যে আপনার প্রায় 1.5-2 বছর পরে হলো আপনার ফ্যামিলি আপনি খুঁজে পাইছেন এখানে আসার পরে। তো আপনি আজকে এই জিনিসটাকে বড় করে দেখবেন নাকি জীবনে কি পান নাই ওটা বড় করে দেখবেন বলেন? আপনার চেয়ে দুর্ভাগ্যবান পৃথিবীতে অনেক মানুষ আছে। তুই বড় মনে করিস ভাই এনে বল। এখন বাকি যারা আছে শোনেন, ফরিদা আপনার ভাইরা আসছে, বোনরা আসছে, সবার সাথে আমরা দেখা করে দিব এখন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? কই ভাই ভাই আমরা কই ভাই আমরা এখন 4 ভাই, আমার বড় আর 3 লিটনের কথা তো মনে নাই বোধহয়। চিত্র হয় এই কোলে লিটন, জাস্ট মারেছে কোলে লিটন, হ্যাঁ হ্যাঁ লিটনে মনে আছে মা কোলে মানে এটা আমি ইয়া করতে পারতাছি না লিটনে কোলে 3 নম্বর ভাইরা, ঠিক আছে নে হইছে রে বন্ধু। তুমি হলো তো শান্তি মতো ছাড়লো কথা বলো, ছাড়লো কথা বলো, পানি পুনি খান, আর কিছু খাবেন? পানি ছাড়লো কথা বলো, ছাড়ে কি বল না, আপনি কি হাঁটতে পারবেন? আমরা তো বাইরে যাব, হ্যাঁ বাইরে যাবো। হাঁটতে তো পারবেন না, বাইরে গিয়ে তো আবার চিল্লাচিল্লি করবেন। শোনেন, না না চিল্লাচিল্লি করবেন না 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 এটা করা যাবে না, স্টুডিওর মধ্যে ঠিক আছে, বাইরে গেলে সবাই লোকজনে পুরো এলাকার লোকজন ইয়ে হয়ে যাবে, আপনি না না এভাবে করা যাবে না। এত বছর সব আমাদের না বলে আমার বাবা এসে দিল রে আমার বাবার লাই, বাবার জিদ, আমার বাবার জিদ, আমার বাবার এই জিদের কারণে আমাদের বহু সমস্যা হয়েছে। ওই যে তোর মনে আছে আমাকে পড়াইতো মায়ের মাই গেছে গা, হ্যাঁ তোরা এইভাবে কবি এইভাবে আমার সাক্ষী দেওয়ার জন্য স্যার, ও তো ভালো করে কইতে পারে নাই কইতে পারছি ভাই সাক্ষী দেওয়ার জন্য। ওই নাই ভাই ভিডিও দিতে আমার মনে আছে আমার বাপকে এই তো হয় এই তো বই না ভাই যা কইছি এই তো ভাই মানুষ বুঝো না ভাই আমার মনে আছে আমার বাবা জায়গায় আমি আমি তো এই কই যে ও এই কইলো না আমাকে মামলা দেওয়ার লিগা আমাকে আমার নানি তাই না কথা করে দি কইলা আপনি ভিডিও তো মারা দেখে চিনতে পারছেন এত বন্ধু? মনে আছে মনে আছে বাস আমি একদিন কপি আমি জানি আমার বোন আমি কথা কইলে সব মিলবো। নৌকাতে লয়ে গেছিল হ্যাঁ এই তো হ্যাঁ বনে কই নাই ভাই এই তো লয়ে গেছিল বনে। আরে এই লিগি তো এটা ভিডিও দেখতে শুনতে খারাপ মারছিল কি লিগি আমার এই লিগি মারছিল দুই মান দিমু না আমি সাদা খুব রাগী ছিল, আমরা বুঝছি, ঠিক আছে বাঘ খুব রাগী ছিল। অনেক রাগি। হ্যাঁ আমি মারছে না ভাই পুষ্কুনিতে আমার বাইরে কিছু চুবাইছে ভাই তোমার মানে আমারে মারে স্যার আমারে মারার পরে আমার বোনের কাছ থেকে একটা সহজ ভাবে কথা গেলাম, ওরা ডরে বলছে যে হ্যাঁ বুঝি না আমরা তো কারণ মান নামে মিশা কথা কি আবার মুখ দিয়ে আহে। হ্যাঁ মাই কি আমার মায়ের ডরাইতো আমার মায়ের সবাই ডরাইতো স্যার আমার বাপে শুনো খুব রাগিছিল আমার বাপের সবাই ডরাইতো কাছে ডালু লতা ছিল তুমি কইলা না সবাই ডরাইতো। মারা গেছে, আল্লাহ জানে। আমার নানা ছিল আমার মা নেগেটিভ কথা না। মিশে আছে না মিশে আছে না তুমি সারে কথাটা কি তোমার ভাই কোনো না ওলে বইলে আছে আমাদের ওলে বইলে আছে আর ভাই আছে আপনি আছে তোমার ভাই মানে কই আপন ঠিকানা এই যে আপন ঠিকানা বলে এই আপন ঠিকানার মাধ্যমে আমরা তো ছেড়ে দিয়েছিলাম রে বোন আমরা ছেড়ে দিয়েছি এত বেশি ভাই ভাই ও ভাই আমার কত ভাই ভাই আমার ভাই ও ভাই বলে না তুমি আমি ভাই মাগো তুমি তো চলে গেল আমি তো ভাই কি করে আছে ঠিক আছে না আমার আমরা ইনশাআল্লাহ আমার বাবা এই তোমার এই কারণে মাছ আমি কি কারণে মাছ আমি জানি না মাছ মানে খাইছো তুমি অনেক সারে লোক মানে কি কারণে আমার বাপের মাছ আমার সিন মানে নাই সিন মনে নাই আমার বাইরে মাছ কারণটা কি তুই জানো যতটা সিন মনে নাই স্যার কি বলে একটু শুনি স্যারের কথা কি তুমি কথা করছো ফরিদা তো আমরা তো কাজ করে দিলাম, কিন্তু ফরিদা তো আমাদের কথা শুনে কি গেল ওই স্যার কিন্তু আরে ভাই আমার আত্মা কেমন লাগে ভাই লাগবে লাগলে আমাদের স্যারের কথাটা স্টুডিওতে স্যারের কথা শুনতে স্যারের তো কিছু কথা আছে আমি ফরিদা আপনি তো আমাদের আপন ঠিকানা দেখেন, আপনার কাছ থেকে আমি কিন্তু আরো ভালো ব্যবহার আশা করি। আমি তিনবারে বলছিলাম আমি খালি একটা মিনিট আমার বোনের লগে কথা বলতে দেন, দেখবেন যে আরো কথাগুলো তো বলে নাই ওই যে এই কথাগুলো বলে নাই ভাই আমরা বুঝে গেছি আপনারা ভাই বোন, এখন আমাদের কিছু নিয়ম কানুন আছে, আমাদের শোনেন হয়েছে তো আমরা আজকে আপন ঠিকানা আজকে বোন তোমার পাইছি বোন এই আপন ঠিকানার জন্য আমার অন্তর মানুষের নরমালি বলেন নরমালি বলেন নরমাল কথা আমি তো কিছু নরমাল বলতে বলতেছেন নরমাল ফরিদা শোনেন, আপনার তো বাকি কাজগুলো শেষ করে দিতে হবে তো আমাদেরকে। আপনার জামাই আসছে, মেয়ের জামাই, তারপর আপনার মেয়ে আসছে, নাতি আসছে, বাইরে কত লোকজন আসছে। কত দয়া করে আপনার ঠিকানা বাইরে, আমার কথা শোনেন,
এই আপন ঠিকানা বাইরে আমাকে কন্ট্রোলে থাকলে আমি কিন্তু অনুষ্ঠান শেষ করে দিব এখানে শোনেন ঠিকানা স্যার কি বলতেছে আল্লাহ ভাই আমার অনেক লাউড হইতে হচ্ছে কিছু করার নাই তুই ভাই না কই তো কয় কি ওই যে যারা পায় নাই হ্যাঁ বলে কাজ করতো বিয়ন্ড কন্ট্রোল কই তো না আমি কই কি আল্লাহ আমি বলে কাজ করুক যারা পিছে যারা পায় নাই আর কি হ্যাঁ বলে কাজ করলে আমরা পাবো হ্যাঁ বলে আমি দোয়া করি সব শুনেন ফরিদা আমি এখন আপনাকে এই যে সবাই দাঁড়ায় আছে এখানে ওই রুমে নিব হ্যাঁ এই যে আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ আপনি কোনোভাবেই এই রিঅ্যাক্ট করবেন না না ঠিক আছে ঠিক আছে বলে একদম কিন্তু বাইরে থেকে লোক আসবে আমার একটা সমস্যা হবে। বলে ওই যে এই যে এরা আছে যা করবেন। বইন আছে বাইরে আছে খাড়ায় আছে করবেন। খালু জামাই আছে আছে। চুপ করবে না বলে ঠিক আছে আর এগুলো তো ঠিক আছে বুঝতে পারছি খুব কষ্টের বিষয় কিন্তু আজকে তো আনন্দের বিষয় আপনাকে যা পাইছেন এটাকে পজিটিভ মনে করতে হবে সেটা ভাই আপনি হাসপাতালে দৌড়াদৌড়ি করেন তখন তো লোকজন রিপোর্ট শুনে যাবে আপনি কেন মানুষ মারা ফেলছে So, বাংলাদেশের মানুষ আর সংবাদপত্র মিডিয়া তো কেমন জানেনি জি 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 প্লিজ ভালো ভালো জায়গায় থাকি আমরা কন্ট্রোল করেন নিজেকে এই ভিডিওগুলো আল্লাহ সবাই আমার বোনের ভালো রাখবা আমি কি বলছি এবার বুঝতে পারছেন বোনের জিজ্ঞাসা করেন বোন নরমাল ফরিদা, বোনে আমার কথা শুনেন আমার দিকে তাকান আমি শেষ ভিডিও করে গেলাম আমি কই কি আল্লাহ আমার তো দিও আমি যে আবার এই চেহারা আইতে আল্লাহ শোনেন শোনেন এবার বাড়ি গিয়ে বলবেন এবার শোনেন ফরিদা আমার কথা শোনেন ওই যে কি বলতেছিস শোনা আরে আপাতত আপনি আল্লাহর ওয়াস্তে আমার কথা শুনেন বাইরে গিয়া একদম নরমাল থাকবেন ঠিক আছে কথা দিচ্ছেন আমাকে আমি কই না বুঝতে পারি না না ওই ওভার রিঅ্যাক্ট করলে বা একদম এভাবে পড়ে গেলে আমি আপনার জন্য বিপদ করা যাবে না আমি এত বুঝতে পারি নাই নিজের আর একটু পানি সমস্যা বলে কোন বাইরে যেতে পারছেন তো আপনি বললে আমি বাইরে যেতে পারবো না জি ভাই গো 15 দিন ধরে শুনছি ভাই 15 20 দিন ভাই কি বলে না একটু পানি খান আমি না ভাই কাম করতে পারি না কিছু একটু পানি খাবো না ভাই রে ভাই পানি খাবো না আরে বাইরে যেতে পারবো এরকম হলে তো সমস্যা আমাদের তো ভাই সবাই অপেক্ষা আছে সবাই অপেক্ষা আছে আমার মা আছে গো আমার মারে দেখে আমি চিন্তা লইছি আমার মা আরো পাতলা ছিল আমার মায়ের হুক না ছিল আমার মা তো ছবি দিছি তো ছবিও দিছি মার আগের যে রুগনা ছিল এই ছবিও দিছি ঠিক আছে জি আপনি উঠে একটু হাঁটেন তো দেখে হাঁটতে পারেন নাকি হাঁটো হাঁটতে পারুন হ্যাঁ হাঁটেন একটু দেখে হাঁটেন আপনি হাঁটেন আমি কনফিডেন্ট একটু হাত মারতে আপনি একটু হাঁটেন স্টুডিওর মধ্যে দেখি আপনি বসেন মুখটা দেন এটা মুখটা আমার কাছে না আপনি একটু হাঁটেন পরিস্থিতি হাঁটেন তো হাঁটেন উঠে হাঁটেন দেখে হাঁটতে পারেন নাকি আপনি হাঁটতে পারলে তারপর বাইরে নিব আল্লাহ যে পরিমাণ এনার্জি গেছে আপনার ভাই আছে আমার মা আছে আমার সমস্যা হইতো না না না, আপনি উঠেন আগে তাহলে বাইরে নিব না আমি আপনাকে বাইরে যেতে হবে তো আমাকে সব নিজেরাই অন্য কেউ না, সব নিজেরাই দাঁড়ায় যাবেন নাকি দেখি হ্যাঁ পারতেছেন ইনশাআল্লাহ এই হচ্ছে দাঁড়ানোর অবস্থা পারবেন মা পারবো ওই পারবো তো বাইরে গিয়ে দেখা যাবে ঠাস করে বাইরে যাচ্ছে পুরো গেলে গেছে আর অন্য রকম একটা হইবে না না বলে একটু খারাপ আমার এই বাইরে তো পাইলো ভাই আল্লাহ আল্লাহ দিছে কে দেখছে দেখছে ওই যে আমাদের পাশের বাড়ি কাজী বাড়ি যে খালের ওই পারে যে সোজা বাইরে দেখা তোর যে কাহিনী আছে কাহিনী শুনে কইতাম না মা বাপের লগে গেন্দা কইতাম না ভিডিও অরুণ কাকা আইছে অরুণ কাকা আইছে ঠিক আছে কাজী বাড়ি অরুণ কাকা আইছে ঠিক আছে ওই যে বাজার আছে না বাবা আমি এই রাস্তাটা যাই বাজার বাজারের কাছে তো বাজার নানি গো বাড়ি হ্যাঁ এই তো পাশে তো নানি টেনশন আছে এই ভিডিও যদি আমি আপাতত অবস্থায় আপলোড করি সেক্ষেত্রে ইউটিউবে রেখে কি ইউটিউবে এই ধরনের রিঅ্যাকশন জীবনে কোনোদিন আছে কিনা আমার It's not about earning money. It's a fact about এই ধরনের রিঅ্যাকশন অনেক সময় ভিডিও চ্যানেলের জন্য আল্লাহ অনেক রিস্কি আল্লাহ এই দিছে আল্লাহ কে মনে করে যে আল্লাহ কোনো সো উই ইউটিউবের জায়গাটা থেকে বাট আমি জিনিসগুলো দেখাতে চাই আচ্ছা যাদের মানুষের রিঅ্যাকশন থাকে না সেটাও আপনাদেরকে দেখাই আবার যাদের রিঅ্যাকশন থাকে তাদেরকেও দেখাই সো এক একজন মানুষের রিঅ্যাকশন এক এক বাট কিছু কিছু সময় আসলে কন্ট্রোল আল্লাহ দিল আর ওই রিপন কাদির ঠিক আছে লিটনের তুই করে দেখছো লিটন আর ওই কাদির রিপনে আর কাদির ঠিক আছে এই রিপনে কাদির ওরা তো এই অনুষ্ঠান প্রায় দেখে কিন্তু ওরা তো আর জানে না যে তোমার চেহারা কি তোমার এই কাহিনী ওরা জানে না জানি না আমি ঠিক আছে আমি না জানি মনে কিছু একটা আমি তো জানবই আমি না জানি তো কইছে আমার বোন আমি না জানি তো হ্যাঁ আমি জানি আমি না জানি কইছে আমার বোন বাইরে চল আচ্ছা আল্লাহ ওই যে আচ্ছা চলেন আসো বোন জান দূরতে আপনি আপনি আমি তো আমার কোন জানি না ফোন সব দিয়ে দিব ওনাকে একটু বসতে দেন আপনার আরে আপনি কানলে কেমনে হবে কোন প্রকার কান্নাকাটি নাই আমি আগেই বলে নিলাম প্লিজ কথা কিছু কয় কোরআনের মধ্যে বলে খেলাম এই কান্নাকাটি করেন আপনারা উনি 1 ঘন্টা ধরে কান্নাকাটি করছে বিপদ হয়ে যাবে কিন্তু পরে আপনারা বিপদে পড়ে যাবেন প্লিজ ওনাকে বরং শান্ত করেন সবাই শান্ত ঠাস করে সেন্সলেস হয়ে পড়বে একটা ঝামেলায় পড়বেন
আমি বারবার বলতেছি, কেউ কথা শুনতেছেন না আপনারা। এই আপনার মাকে আপনি শান্ত করেন তো, 1 ঘন্টা ধরে কান্নাকাটি করতেছে। ওনাকে বসো এখানে। আমি শান্ত করে আল্লাহর কাছে লাখ শুকরিয়া। ফোনটা সাইলেন্ট করে রাখেন সবাই, ফোনগুলো একটু সাইলেন্ট করেন প্লিজ। ফোনগুলো সাইলেন্ট করেন। ওই যে অরুণ কাকার মাধ্যমে আমরা পাইছি, আনালে আমরা গরিব ভাবে দেখি নাই। ওই যে অরুণ কাকা, খালের আমাদের বাড়ির পাশে আপনি মেয়ে না জানো না, শান্ত করেন। আমরা কেউ পারি নাই, আপনি করেন। আপনার মার কিন্তু সব বিপদ হবে। হ্যাঁ, 1 ঘন্টা ধরে এরকম করতেছে। তুমি ভালো রেখো, তুমি ভাই আমার ভিডিও দেয়। আমি আল্লাহ আচ্ছা, ওনারা একটু একটা পানি দেন না। পানি আছে তো? ওই যে পানি আছে, পানি দেন। পানিও খাওয়ানো যায় না। হ্যাঁ, এক তো এরকম। শোনেন, এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, ভয় পাবে। ঠিক আছে, শান্ত থাকেন। যাই হোক, এখন কথা হলো যে উনি ওনার মাকে দেখেই চিনছে, আলহামদুলিল্লাহ। কিন্তু উনি অনেক বেশি রিয়াক্ট করতেছে। সবাই একটু বোঝায় ঠুজায় ওনাকে বাসায় নিয়ে যায় না। হ্যাঁ, আর আপনারা কেউ কান্নাকাটি করেন না, তাহলে উনি আরো বেশি করবে। আপনারা শক্ত থাকেন, তাহলে উনি আরো বেশি কান্নাকাটি। আমি পুরো অনুষ্ঠানে কন্ট্রোল করতে পারি নাই, আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স নাই। আমার এক ধমকে সবাই মোটামুটি সোজা হয়ে যায়, কিন্তু পারি নাই ওনাকে। 1000 চেষ্টা করেও পারি নাই। এখন যেটা হলো যে এতে ওনার ক্ষতি হবে, এটা আপনাদের সবাইকে বুঝাইতে হবে। হ্যাঁ, বয়স আছে, কিন্তু বয়সের কিন্তু একটা ধৈর্য আছে, হার্টের একটা ধৈর্য আছে। কত যুগ পরে আর ওনাকে ভালো সংবাদগুলো দিন। বাড়িতে কি হয়েছে না হয়েছে, বাপ মারা গেছে, এটা শুনে অবস্থা আরো খারাপ। এগুলো বলা যাবে না, সময় নিয়ে ধীরে 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 ধীরে। ঠিক আছে, সবকিছু নিয়ম আছে। সবচেয়ে ভালো নিজের মতো করে। কি তুমি ফোনে কথা বলবা? কথা বলতে চাও? কথা বলো। ঠিক আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আপনারা 2জন মিলে ঠিক করেন কোথায় যাবেন, কি করবেন না করবেন। আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দায়িত্ব শেষ। ফরিদা শোনেন, আমি খুব খুশি হব যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন। অনেক কান্নাকাটি হয়েছে। এই যে আপনার ভাই বোনরা আসছে, ঠিক আছে, ওনার একটু চিনি পানি ঠানি, ডায়াবেটিস আছে, চিনি পানি ঠানি এগুলো খাওয়াই। চিনির পানি ঠানি খাওয়াই। ওই যে কোলে দেখে গেছ না, এই যে কোলে দেখছ না, এই যে এই লোকটা নে ভাই, এই যে কোলে দেখে গেছ, এই যে হ্যাঁ, আপনার ভাইরা মিলে ওকে শক্ত রাখেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি শেষ করি। আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। আইসেন আমাদের এখানে বেড়াইতে মাঝে মাঝে। ঠিক আছে, ভালো থাকেন। জি, থ্যাংক ইউ। ভালো থাকেন, আপনি শক্ত থাকেন। ঠিক আছে, ভালো থাকেন। আর ওই বোনটা 4 দিন পরে পাইছেন, বেশি বেশি করে আদর দিন ভাইরা মিলে। শেষ করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লিপগুলো খুলে দিন। আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে, আমি জানি না কি হয়েছে। সত্য কথা বলতে যেটা বলি, আমি জানি না রেকর্ডিং কি হয়েছে। আমি এটা শেষ করে দিই। হ্যাঁ, তো শেষ করে দেওয়াটা খুব জরুরি, কারণ টেকনিক্যালি কি হয়েছে তাও জানি না। যে অবস্থায় হয়েছে আমি আপনাদেরকে সেভাবেই নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওটা। তো আলহামদুলিল্লাহ, একটা কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে মিলাই দিচ্ছেন। দেখুন, এক একজন মানুষের আহাজারি এক এক রকমের। উনি আসলে নিজেকে ফিল্টার করেন নাই, নিজেকে উনি চিন্তাও করেন নাই যে ক্যামেরার সামনে কে দেখবে না দেখবে, কি হবে না হবে। সেভাবে উনি এক্সপ্রেস করেছেন। ওনার জায়গা থেকে যদি আপনারা অনুভব করতে পারেন আজকের এই ভিডিওটা, তাহলে ওনাকে আপনারা বুঝতে পারবেন। এবং আমার প্রচণ্ড বেগ পেতে হয়েছে। আমি কিছু কিছু জায়গায় একটু টেম্পল লুজও করেছি, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি খুবই কনসার্ন এই ভিডিওটা নিয়ে, যে এটাকে ইউটিউব এবং ফেসবুক এটাকে কীভাবে দেখবে। কমিউনিটি গাইডলাইনের জায়গা থেকে আমি একটু চিন্তিত, যেটা কখনোই আমি চিন্তায় ছিলাম না আপন ঠিকানার কোনো ভিডিও নিয়ে। এখানে যে রিয়াকশন যেভাবে এগুলো এসছে, এটা চিন্তারই বিষয়। যাই হোক, ভিডিওটা লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ফরিদার মতো যারা বাংলাদেশে আছেন, যারা পরিবার খুঁজে বেড়ান, নিজের পরিবার থেকে কোনো ঘটনাক্রমে বিচ্যুত হয়েছেন, সেই সব ফরিদাকে আমরা আজীবন, মানে আমৃত্যু যাতে চেষ্টা করে যেতে পারি পরিবারে ফেরাতে, সেই দোয়া চেয়ে আমরা শেষ করছি আজকের মতো।